আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আপনাদের গুগল অ্যাডসেন্স। এই গুগল অ্যাডসেন্স লেটারটা আমি হাতে পেয়েছি। আর এই পুরো যে আমি হাতে পাওয়ার যে পুরো একটা জার্নি, সেই জার্নির সহযোগী হচ্ছেন আপনারা। কেননা আপনারা সহযোগিতা না করলে কখনোই কিন্তু আমি এটা হাতে পেতাম না। বাট এখন আসেন যে এইটা আমি যে হাতে পেতে কতগুলো সমস্যার সম্মুখীন হয়েছি, এই সমস্যাগুলো আমি আপনাদের জানাবো। কেননা এখানে দেখা যায় যে আমার অনেক অডিয়েন্স আছেন যারা আপনারা ইউটিউব নিয়ে কাজ করতে পারেন বা যাদের গুগল অ্যাডসেন্সটা প্রয়োজন আছে, যারা এখন এটা পেতে চান। দেখা যায় যে আপনারা কিছু ভুল আছে, বিশেষ করে আমি দুইটা ভুলের কথা বলবো, যে দুটা ভুল আপনি যদি না করেন তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনি এটা হাতে পাবেন। বাট এই দুটা ভুল করলে আপনি কখনোই এটা হাতে পাবেন না। আমি আজ সেই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আমি এটা কিভাবে পেলাম, কতদিনে পেলাম, এই জার্নিটাও আমি বলবো। তো তার আগে আমার একটা, আসলে আমি যে এটা পেলাম, আসলে আমার একটা খুশির মোমেন্ট, যেটা আমি আপনাদের একটা মানে কয়েক সেকেন্ড সময় নেব, যে সময়টা আপনাদের আমি দেখাই দিব যে আমি আসলে এটা যখন খবরটা পেলাম আজকে সকালবেলা, আমি ফোন পেলাম। ফোন পাওয়ার পরে আমি সেখানে গেলাম। আপনি আপনি সেটাকে আমি একটু দেখাবো ভিডিওটা। আমি আমার উপজেলায় গেলাম, আমার উপজেলা যে পোস্ট অফিস সেখানে গেলাম, গিয়ে এটা নিলাম, তো সেটা দেখালাম। সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। আমি সেটা দেখানো করতেছেন যে আমি আমার উপজেলা আসলাম, এখানে আমার একটা ছোট ভাই আমার সঙ্গে, আমি তাকে নিয়ে আসলে, এটা আমার অফিসের কলিগ বলা যাবে, এটা আমার ছোট ভাই। তো ওকে সাথে নিয়েই আমি আমার দেখা যায় যে এই অ্যাডসেন্সটা নিতে আমি আমাদের যে পোস্ট অফিস কাউনিয়া সেখানে আমি গেলাম। গিয়ে আমি পোস্ট অফিসটা নিলাম, নেওয়ার পরে আমরা সেখান থেকে ব্যাক হয়ে আসলাম। তো আসলে অনেকটা আনন্দ ঘন মুহূর্ত ছিল আমার, এটা আমার জন্যে। তো এখন যাই হোক, এখন আমি ফিরে আসলাম। এখন আমি দেখাবো যে আমরা এটা কিভাবে, আপনারা আমি সমস্যাগুলোর সম্মুখীন কিভাবে হইলাম এবং সেটা কি কি সমস্যা। এই গুগল অ্যাডসেন্সটা পাওয়ার পর আমি কি করব? এই গুগল অ্যাডসেন্সটা পাওয়ার পর আমার কাজ হচ্ছে কি, এইটা আমি দেখা যায় এই যে আমাদের এই এখানে মার্ক করে দিছে, এই মার্কগুলা আমাকে খুলতে হবে। খোলার পরে এখানে আপনি দেখতে পারবেন ভিতরে একটা 4 ডিজিটের পিন আছে, সরি 6 ডিজিটের একটা পিন আছে। তো এই যে একটা পিন, তো আপনি এটা খোলার পরে দেখবেন যে এখানে একটা পিন আছে। তো এই যে পিনটা, এখানে এই পিনটা আমাদের কী করতে হবে, এই পিনটা আমি দেখাবো যে কীভাবে আমি এই পিনটাকে সাবমিট করি। তো তার আগে কিছু কথা বলে রাখি যে আমি এইটা আপনারা কিভাবে হাতে পাবেন। এইটা হাতে পেতে হলে আপনাকে দুইটা সমস্যার সম্মুখীন হতে হবে। এক নাম্বার, আপনি এখানে দেখতে পাচ্ছেন, দেখা যাবে কিনা আমি জানি না, যে আমি যাই হোক আমি বলি দেই। তো এখানে আপনারা, আমি বলে দেই যে এখানে আমি কিন্তু আমার নাম, ঠিকানা, তারপর এখানে আপনি মূলত যেটা ভুল করেন, আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডের পিছনে দেখা যায় যে আমাদের পোস্ট অফিস থাকে, তার প্রধান যে ভিলেজ থাকে। তো আমাদের পোস্ট অফিস যেটা থাকে, আমাদের ওখানে যে কোডটা, পোস্ট অফিসের কোডটা 54, যেমন আমার 5440। তো এখন আপনার যে কোডটা আছে, আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন, কোডটাকে লিখে সার্চ দিলে আপনি যে ভোটার আইডি কার্ডের পিছনে আপনার যে পোস্ট অফিস লেখা আছে, যে ঠিকানাটা, সেই ঠিকানাটা কখনোই আসবে না। কেন আসবে না? এইটা আপনার উপজেলার ঠিকানা আসবে। উপজেলা বলতে আপনার যে উপজেলা, সেই উপজেলার ঠিকানা আসবে। কেননা এখান থেকে কখনোই তারা যে আপনার ভিলেজের সাথে পাশেই যে পোস্ট অফিসের ঠিকানা, সেটা আসবে না। অতএব আপনি অবশ্যই যখন অ্যাডসেন্সের যে যখন ফর্মটা পূরণ করবেন, তখন অবশ্যই সেখানে আপনি ভিলেজটা দেবেন আপনার যেটা আছে সেইটা, এবং আপনি পোস্ট অফিস দেবেন আপনার উপজেলাটা। পোস্ট অফিসের নাম অবশ্যই আমি উপজেলা দিতে বলছি না, আপনি আপনার গুগলে সার্চ করে ওই কোডটা সার্চ করে দেখবেন যে কী নামটা আসে, সেই নামটাই আপনি দেবেন। আর একটা কথা, দ্বিতীয় লাইন, এখানে দুইটা মোবাইল নাম্বারের লাইন দেখা যায়, কিন্তু মোবাইল নাম্বারটা আপনি লাইনে দেবেন। আপনি এই দ্বিতীয় লাইন, যে পোস্ট অফিস বা ঠিকানা, ভিলেজ লেখার ঠিকানার ওই লাইনে আপনি কি করবেন, মোবাইল নাম্বারটাই দিয়ে দেবেন। কেননা আমি কিন্তু এটা মোবাইল নাম্বার দেওয়ার কারণে আমাকে ফোন দিয়েছিল, তো আমি কিন্তু দেখা যায় ফোন দেওয়ার কারণেই আমি এটা পাই। ফোন না আসলে আমার কিন্তু বাড়ি থেকে একটু দূরে, তো আমার দেখা যায় এটা পাইতে কিন্তু অনেকটা সমস্যা হতো। তো এই জন্য বলবো যে আপনারা অবশ্যই এই দুটা ভুল কখনই করবেন না। প্রথমত, আপনি আপনার উপজেলাটা যেটা আছে সেটাই আপনার পোস্ট অফিস হিসাবে দিবেন, এবং আপনার থানা কিন্তু যেটা আছে সেটা আপনি থানা দিয়ে দেবেন, এবং এখানে আপনি ফোন নাম্বারটা 100% দেবেন। আর আমি কিন্তু এটা পেলাম 21 দিনে, মাত্র 21 দিনে কিন্তু আমি এটা পাইছি। তো এখন আপনি যদি এটা না পান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনার অন্য প্রসেস আছে, আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাই দেবো। বাট আমি আশা করব বা আমি বলবো যেটা, যে আমি যেভাবে বললাম, ফার্স্ট অফ অল আপনি কি করবেন, আপনি এখানে অবশ্যই আপনার যে পোস্টাল কোড, এটা আপনি লিখে গুগলে সার্চ করবেন, যেটা আসবে সেটাই আপনি লিখবেন, যে ঠিকানাটা আসবে, বা উপজেলা যদি আসে উপজেলায় লিখবেন। আর যদি আপনার পোস্টাল কোড মানে যেটা ওইটাই থাকে, আপনি যদি ভুল করে দেন, তাহলে আপনি কখনোই এটা পাবেন না। আর একটা হচ্ছে মোবাইল নাম্বার, এই দুটো অপশন অবশ্যই আপনি ঠিক রাখবেন। তো চলুন আমরা এবার কি করব, এটাকে আমি কিভাবে ফিল আপ করি আপনাদের আমি দেখাই দেবো। চলুন এবার আমরা যাই কম্পিউটার স্ক্রিনে, তো সেখানে আমরা দেখি যে আমরা কি।
গুগল অ্যাডসেন্সে আসবেন। গুগল অ্যাডসেন্সে আসার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের যেহেতু এখন পর্যন্ত অ্যাড্রেস ভেরিফিকেশন হয় নাই, সেহেতু অ্যাকশন দিয়ে রাখবে। তো অ্যাকশন দিয়ে রাখবে, আমরা নোটিফিকেশন দেখতে পারবো। তো আমরা কী করবো, সেই অ্যাকশনে ক্লিক করেও কিন্তু আমরা অপশনটা যেতে পারি। তো আমরা কী করবো, পেমেন্টে ক্লিক করবো। পেমেন্টে ক্লিক করার পর ভেরিফিকেশন চেক এই অপশনটাতে একটা ক্লিক করে দেবো। এখন আমরা এই যে ভেরিফিকেশন চেক অপশনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যাবে যে আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন এবং পেমেন্ট ভেরিফিকেশনে এই সমস্ত নোটিফিকেশনগুলো আমাদের এখানে শো করবে। তো আমরা দেখতে পাচ্ছি আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট, বাট অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। তো এই যে বক্সটা, এই বক্সে আমরা ওই অ্যাডসেন্সের পিন নাম্বারটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা সাবমিট দিলাম। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে কমপ্লিট। এখন কমপ্লিট মানে সাকসেস হয়ে গেছে। তো আমরা এইভাবেই সাকসেস হলাম। তো আশা করব যে আপনারা, আমি যে ভুলগুলোর কথা বলছি এবং বলবো, এই ভুলগুলো আপনারা করবেন না। করলে আপনারা দেখা যায় গুগল অ্যাডসেন্স আপনারা পেতে সমস্যা হবে বা নাও পেতে পারেন। আর একটা কথা, যারা কাজ করতেছেন কাজ করে যান, ইনশাল্লাহ সফলতা একদিন আপনারা পাবেন, এটা বিশ্বাস রাখি। এবং আমি এটা বলবো যে হ্যাঁ, আপনারা পারবেন। কেননা সবার দ্বারাই আসলে এই জিনিসগুলা এতটা কঠিনও নয়। কেননা এগুলা এতটা কঠিন নয় বিধায় তো আমার মতো মানুষও পারতেছে, কারণ আমিও তো কিছু পারি না। তো তারপর আমিও যেহেতু পাইছি, তো আমি বিশ্বাস করি যে আপনারাও পারবেন। ঠিক আছে, তাই বলবো যে আপনারা একটু পরিশ্রম করেন। আর দেখা যায় যে কোনো সহযোগিতা হলে আমাকে অবশ্যই এখানে যে মেসেঞ্জার, আমি অপশন দিব মেসেজ করার জন্য আমাকে পার্সোনালি, সেখানে আমাকে মেসেজ করবেন। হ্যাঁ, এটা হচ্ছে কথা। আর এখানে দেখতে পাচ্ছেন এখন আইডেন্টি ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে আমরা পিন কোড আমরা সাবমিট করলাম, সাবমিট করার পরে আমাদের কনফার্ম হয়ে গেল। তো আপনাদের আবার আমি অবশ্যই বলবো এই দুইটা কারণ, এই দুইটা ভুল আপনারা কখনোই করবেন না। যে দুইটা ভুলের কথা আমি বলছি, ওই দুটো ভুল করলে কখনোই আপনার অ্যাডসেন্স পাবেন না। আর আমার অডিয়েন্স মূলত হচ্ছে, দেখা যায় যে আমার ইনকাম রিলেটেড অডিয়েন্স। তো আপনারা যারা ইউটিউব বা ফেসবুক জার্নিতে যান নাই, আমি তাদেরকে বলছি যে যারা আমার এই যে দেখা যায় ফটো আপলোড বা এই ইউটিউব, এগুলো নিয়ে আমি কন্টিনিউ ভিডিও নিয়ে আসবো। আপনারা এটা নিয়ে কোনো টেনশন করবেন না। বাট এই ভিডিওটা আসলে ইন্সপায়ার করার জন্যই, কারণ অনেকেই দেখা যায় মোটিভেশন প্রয়োজন হয়। কারণ আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে আমার কতটা আনন্দের বিষয়, এবং এইটার জন্য আমি অনেকটা কষ্ট সহ্য করেছি। এবং আমার এটা অনেক মানে একটা দীর্ঘ জার্নি বলা যাবে, কারণ আমি 2 বছর পরে এটা পেলাম। 2 বছর পরে আমি এটা পেয়েছি। এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমি যেটা সময় নিলাম আপনাদের কাছে, এই জন্যই আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে এটা অনেকটা সময় নিলাম আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।